দাদু হাত বুলিয়ে দেবে। কেমন বদমাস হয়ে পায়ের তলা চলে গেছে দেখো, আদর খাবে বলে। হ্যাঁ আদর খাবে বলে চলে গেছে ওখানে। তুই তো খাবি না বিস্কুট, আরে বিস্কুট খাবে না, শরীরটা ভালো নেই। আমি বলছি তুই শরীরটা ভালো নেই, জল খা, সেটাও খাবে না। জলটা সামনে দিলে তবে খাবে, তাই তো বাবলা? এতটা শাক এই আছে, আবার এইখানে হচ্ছে এই শাক, আবার এই শাকটাকে রাখলাম কোথায়, আবার এক আটি আবার ওখানে রয়েছে। নিজে নিজে সমস্ত কাজই করতে হয়, জামা কাপড় কাচা, প্রচুর খেটেছি। তারপরে রান্না এখনো বাকি আছে, রান্নাটা সেরে দিয়ে তারপর খেতে দেবো। দেখো গ্যাস থেকে মা খাবি, আবার মা খাবি, বদমাস কোথাকার একটা। ওই যে বোকা কুকুর, বোকা তুমি, বোকা একদম। তোমার রান্না টান্না সবই গ্যাসে হয়। বাড়িতে পাঠাবো, বেশি করে করে রাখলাম, কারণ ওরা তাড়াতাড়ি খায়, আর আমাদের তো খেতে দেরি হয়ে যায়। রাত্রেবেলা খাবে, রাত্রেবেলা নিয়ে যাবো, সন্ধ্যেবেলা যাবো এমনি ও বাড়িতে। আমার হয়নি খাওয়ার জন্য ডাকছি, আমার ও ঘরে আমার কর্তা একটু শুয়ে আছে, বসবো। সকাল থেকে খাচ্ছি বন্ধুরা। আর মাংসের তরকারিটা একটুখানি জল দিয়ে একটু অন্যভাবে আর মশলা দিয়ে নিই তুমি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। এই দেখো নতুন একটা সকাল নিয়ে তোমাদের কাছে চলে এসেছি, তোমাদের বুবু। তো তোমাদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। এই দেখো সকালবেলা রোদ ঝলমলে সকাল, 6:30 থেকেই তো রোদ্দুর, কটকটে রোদ্দুর বাইরে। আর এই কদিন ধরে তো বৃষ্টি হয়েছে, আর এই যে গাছপালাগুলো দেখলে এগুলো সব হচ্ছে বৃষ্টিতে ভিজে একদম টইটুম্পুর হয়েছিল। আর সকালবেলা দেখো বাঘার অবস্থা দেখো, প্রতিদিন এই ব্যক্তি আসেন ময়লা নিতে, আর ওর শুরু হয়ে যায় তারস্বরের চিৎকার। ও যাকে দেখতে পারে না তো একদমই দেখতে পারে না। তো এখান থেকে আসার সময় থেকেই একদম ওই যে লোকটা আসে নোংরা নিতে একদমই পছন্দ করে না। ওইখানেও তাই। তা ওইখানে মানে বলতে ওই পুরনো বাড়িতে, ওই বাড়িতে তো খুব একটা বাইরে বেরোতে পারতো না, কিন্তু যতটুকু ওই দেখতো বাইরে সকালবেলা যখন ময়লা নিতে আসতো অন্য একটা ছেলে, তাকে দেখে ওরকম চিৎকার করতো। আর এই বাড়িতে এসে তো আর চিৎকারটা বেড়েও গেছে। তো ওই রকম চিৎকার করে যাচ্ছে সকালবেলা। এটা আমার প্রতিদিনের একটা রুটিনের মধ্যে হয়ে পড়েছে। কানটাকে ওই জন্য আর কিছু মনে হয় না, অন্য কেউ আসলে হয়তো বিরক্ত হবে, এবং কানটাকে এটা শোয়া হয়ে গেছে। তো এই দেখো ঝাড় দিতে শুরু করেছি সকালবেলার যে প্রতিদিনকার যে কাজগুলো, তার মধ্যে তো একটা ঘর ঝাড় দেওয়া একটা নিত্য দৈনন্দিন একটা প্রয়োজনীয় কাজের মধ্যে পড়ে। আর এই ঝাড় না দেওয়া হলে না অন্য কাজেও হাত দেওয়া যায় না, সেজন্য সকালবেলাটা যাই হোক না কেন ঝাড়টা দিতেই হবে। আর বালি খিচখিচ করছে, সব সময় তো আমি ঝাড় দিতে পারি না, সন্ধেবেলাটা একটু বারান্দাটা ঝাড় দিয়ে দিই। আর এমনি ঝাড় দিতে হয় না, অতটা নোংরা হয় না। সব থেকে নোংরা যেটা হয় বাঘাকে নিয়ে, বাঘা ওই বালি ঘেঁটে আসে বাইরে থেকে, এখন আর অতটা জল দিয়ে পা ধোয় না। ওই বাড়িতে থাকতে তো যখনই বাইরে যেত একটা বাইরে একটা পাত্র থাকতো জলের, সেইখানে হচ্ছে ও বাইরের গেট, ওর ঢোকার মুখে দরজার বাইরে থাকতো, তো ওই পাটা ধুয়ে তো ঘরে আসতো। তো একটা হচ্ছে বয়সের সঙ্গে সঙ্গে ঠান্ডাও লেগে যাবে সেজন্য। তারপরে আমাদের আবার দুটো গেট আছে, একটা গেট এই কলের দিকটা যদি বেরোয় তাহলে কলে হচ্ছে পাটা ধুয়ে আসতে পারে, সব সময় সম্ভব হয় না। আর ওই জন্য বালি নিয়ে আসে বলে কিচকিচ একটু হয়, তো এই ঝাড় দিলে কোনো ব্যাপার না, ঠিক হয়ে যায়। সকালবেলাটাই ঝাড়টা দিতে হয়, আর সারাটা দিন অতটা ঠিক ঝাড় দিতে প্রয়োজনীয় লাগে না।
আর ছোটো ঘরটাতে তো একদমই ধুলো হয় না, কারণ ছোটো ঘরটাতে খুব একটা যাতায়াত করি না, হয় হচ্ছে বড় ঘর আর এই রান্নাঘর আর বারান্দাটা। কটা জিনিসপত্র আছে, আলু, তারপরে হলুদ, এগুলো ঢালা হয়নি, এগুলো ঢেলে রাখতে হবে, তাই এই জন্য রেখে দিচ্ছি। টিফিনে আজকে রুটি করব, আর তরকারি সেরকম নেই, ভাবছি টক দই দিয়ে রুটি দিয়ে খাবো, খুব ভাল লাগে। প্রথম এটা তো আমি জানি রুটি দিয়ে টক দই ভালো লাগে, আর আমার বর হচ্ছে না প্রথম দিকে টক দই দিয়ে রুটি খেত না, বুঝতো না যে খেতে এত ভালো লাগে। তারপরে টক দইটা পাচ্ছি প্রতিদিনই, এই গরমে টক দইটা খাওয়া খুবই দরকার। তো এই রুটিটা করে নিই, তারপরে টক দই দিয়ে খাবো, আর ওকেও একটু দেবো, টক দই দিয়ে রুটিটা খেয়ে নেবে। আটা মাখার সময় যদি মন্ডটা একটু বেশি হয়, তাহলে না ফ্রিজের মধ্যে একদম তুলে রাখবে না, সেই মন্ডটাকে মধ্যে রুটি করে নেবে। যদি পরের দিনকে রুটি নাও করা হয়, সেটা গরম করে খেয়ে নেওয়া যাবে। কারণ আমি আগে না যখন অতিরিক্ত হতো, মন্ড একটু ফ্রিজের মধ্যে একটা টিফিন কারিতে করে রেখে দিতাম। তারপরে শুনলাম ওই মন্ডটা শরীরের পক্ষে খুব ক্ষতিকারক, আর তাতে খাদ্যগুণও থাকে না। এই জন্য আর যদি বা মন্ড একটু বেশি হয় আটার, তাহলে রুটিটা করে নিই, এটাই সব থেকে ভালো। তো এই জন্য যদি একটু বেশি, দু একটা বেশি করে রাখি, যাতে মাকে একটু পাঠাতে পারি, আর বাবা আসে, বাবাকেও একখানা রুটি দিই, বাবা তো খেয়ে আসে। তো আমাদের বাড়িতে ওই জল ঢালা ভাতটাই বেশি হয় সকালবেলা করে, পেটটা যাতে ঠান্ডা থাকে। খাবে না, কাল মাংস খেয়েছে না নিজেদের, হ্যাঁ নিজের তৈরি মাংস ঠিক আছে নিজের জন্য, এবার আমাদের থেকে ভাগ থেকে তো খেয়েছে মজাদার, পেটটা একটু খালি রাখতে হবে না। এবার জলটা খাওয়ান তো, সেটাও খাবে না। চাটা গরম করেছি, দাও, বসো বসো, বুড়িয়ে দেবে দাদু, হাত বুড়িয়ে দেবে, কেমন বদমাস হয়ে পায়ের তলা চলে গেছে, দেখো আদর খাবে বলে। হ্যাঁ আদর খাবে বলে চলে গেছে ওখানে। ঠিক বোঝে, রুটি খাবে না, খাবে না রুটি। দেখেছো বাবা আসার সঙ্গে সঙ্গে আদর খাবে বলে কিরকম করছে, ও বাবাকে খুব ভালোবাসে। আমাদের বাড়িতে বাবা মা যদি আসে না, তো আমাদের দুজনকে পাত্তা দেয় না। কি আদর, কি আদর সোনা বাবাটা। তুই তো খাবি না বিস্কুট, আরে বিস্কুট খাবে না, শরীরটা ভালো নেই খাবে। আমি বলছি তুই শরীরটা ভালো নেই, জল খা, সেটাও খাবে না। জলটা সামনে দিলে তবে খাবে, তাই তো বাবলা? বাবাকে একখানা রুটি দিলাম, টক দই দিয়েই খেয়েছে, তারপর একটু চা খেলো। আর বাবা না এই জল ঢালা ভাত খেয়ে আসে না বাড়ি থেকে, তার ফলে কী হয় বলো তো, প্রচণ্ড ঘুম পায়। তো ওই জন্য চা খাওয়ার জন্য ওই জন্য আমার বাড়িতে আসে, চাটা খেয়ে তারপরে আবার দোকান খোলে। সকালবেলা একবার প্রস্ত দোকান খোলা হয়েছে, তারপরে টিফিন খেতে আসে, তো চাটা খেয়ে এবার দোকান খুলবে। তো পরবর্তীকালে যে আটার মেখে রেখেছিলাম, মানে রুটি করে রেখেছিলাম, সেইগুলো সমস্ত কিছু ভালো মতন করে নিলাম রুটিগুলো। আর রুটিগুলো না গরম জলে ধুয়ে রাখি, যাতে সন্ধেবেলা খেতে পারে আর টাটকা থাকে। এক্ষুনি তো গেলি বাবা, বাইরে থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এলাম, আমি একটুখানি ঘোরালাম বলে শান্তি হলো। মুদ্রা দোষ হয়ে গেছে, বয়সটা মুদ্রা দোষ হয় না, সেইটাই হয়েছে। চলে এলাম রান্না করতে, চুলটা দেখো পুরো ভিজে, আর ভালো করে আঁচড়ানো হয়নি, পুরো চুলটা ভিজে। তাড়াহুড়ো করে রান্না করতে চলে এলাম। তো আজকে কি করব, আজকে একটু হালকার উপরে করবো, আর কালকে হচ্ছে রাত্রেবেলা বলছি,
কালকে রবিবার ছিল, মাংস করেছিলাম, সেই মাংস রয়েছে। আমি তো অর্ধেকটা খাইনি, রাত্রেবেলা বেশিরভাগ লেবু আর নুন দিয়ে কালকে ভাত খেয়েছি। কিছু করার নেই, ভালো লাগছিল না ঠিক লাগছে। মাংস আমি রান্না করেছি, খুব রিচ হয়ে গেছিল। আমার বেশি মশলাদার খাবার খাই, কিন্তু কালকে রান্নাটা যেন খুব ভালো লাগছে আমার। যাকে তো আছে, ওটা একটুখানি ঠিক মতো করে করবো। আর এখানে উচ্ছে আর আলু ঝুড়ি করে কেটেছি, উচ্ছেটা গোল গোল করে কেটেছি, আলুটা ধীরে ধীরে করে কেটেছি, একটু ভাজবো। আর কাঁচকলা হচ্ছে ও বাড়ি থেকে, ও বাড়ি বলতে ভাইয়ের হচ্ছে মাস্তো তো শাশুড়ি, মানে মামের হচ্ছে মামার মাসির বাড়ি থেকে অনেক কলা পাঠিয়েছে। আর কলা দিয়ে, কাঁচকলা ভাবছি আলু দিয়ে একটু চিংড়ি মাছ দিয়ে তরকারি করবো, কারণ একটু তরকারি তো করতেই হবে। এবেলা যদি নাও খাই, ওবেলা কিন্তু করতে হবে, তো ওবেলাটা আর করবো না, করে রাখছি। এই জন্য আনাজ কাটছি আর রান্নাটা বসিয়ে দিই। আর ভাত বসিয়ে দিয়েছি, আর একটা গ্যাসে হচ্ছে বাগার মাংস বসিয়ে দিয়েছি। এই হচ্ছে আজকে রান্না। আর তরকারি টরকারি রয়েছে, তো হালকা করে করবো। ভেবেছিলাম ঝিঙে আলু সেদ্ধ করবো থাকে। আর শাক আছে কিছু, জানো তো, শাক হচ্ছে ও নিয়ে এসেছিলো শাক, আমার কর্তা। আবার বাড়ি থেকে আবার মা আবার শাক পাঠিয়েছে, দেখবে কদু শাক, যে শাকটা আমি খেতে ভালোবাসি, তার শাক এই আছে। আবার এইখানে হচ্ছে এই শাক। আবার এই শাকটাকে রাখলাম কোথায়, আবার এক আটি আবার ওখানে রয়েছে শাক। কলমি শাকটা ভেবেছিলাম করবো, থাক আগামী দিন নয় করবো, অল্প অল্প করে করবো। কালকে করেছি যেহেতু আজকে আর করবো না। টিভি দেখতে দেখতে রান্নাটাও করছি। রান্নাটা করিনি, কারণ রান্না করতে করতে দেরি হয়ে যাবে কথা বললে। চলো বন্ধুরা, আনাজটা কেটে নিয়ে এবার রান্নাটা বসিয়ে দিই। রান্না করতে করতে আবার এখানে চলে এলাম, এই জামা কাপড়গুলো সব মেলতে হবে, মেলা হয়নি, না মেললে হবে না, না মেললে হবে না। যেসব কেচেছি সব নাইটি, তারপরে দুটো গেঞ্জি, এগুলো না মেলে দিয়ে আসি। ছাদে যাই, ছাদে গিয়ে মেলে দিয়ে আসছি। একা হাতে সবই করতে হয়। রান্নাটা বসিয়েছি, ভাজাটা হচ্ছে, আর ভাত তো একটু বাকি আছে, হয়ে যাবে। এখন মাংসটা হয়ে গেছে, ছাদে যাই, কারণ এবার সংসার নিজে নিজে সমস্ত কাজই করতে হয়। জামা কাপড় কাচা, প্রচুর খেটেছি। তারপরে রান্না এখনো বাকি আছে, রান্নাটা সেরে দিয়ে তারপর খেতে দেবো। তারপর এখনকার মতো একটু রেস্ট নিই, তারপরে রোদ্দুর প্রচণ্ড, দরজা সবসময় বন্ধ থাকে। তেজ কি, এই বিছানা চাদরটা মেলা হয়েছিল, শুকিয়েও গেছে সকালবেলার দিকে। বেড খেয়ে এটা সোফার কভারটাও শুকিয়ে গেছে। ছাদে জামা কাপড়গুলো মেলার জন্য চলে এলাম। এখন যদি না মেলি একটু পরেই বিকেল হয়ে যাবে, তো শুকোবে না, সেই জন্য উপরে চলে এলাম। আর রোদ্দুরের তেজ এখন একটু অল্প আছে, ওই জন্য এই দিকটা হাঁটতে পারছি। তা না হলে এই দিকটা যা রোদ্দুরের জন্য তেতে থাকে না, খালি পায়ে হাঁটা যায় না। তো এইগুলো মেলে দিচ্ছি। দেখো রান্না গ্যাসে চাপিয়ে দিয়েছি, একসঙ্গে দু রকম কাজ হচ্ছে, একা হাতে সবই সামলাতে হচ্ছে। মেয়েরা সবই পারে বলো। এই দেখো একদিকে রান্নাও বসেছি, একদিকে অন্য কাজও হচ্ছে। আর এই দেখো রান্না করতে করতে গ্যাসও শেষ হয়ে এসছে। গ্যাস শেষ হয়ে যাওয়ার কথা, 2-3 দিন আগে তো ওই বাবুদার গ্যাস দিয়ে গেল, আর বাঘার অবস্থা দেখো। আর সমস্ত কিছু ছড়ানো ছিটানো রয়েছে। এদিকে আনাজ কাটছিলাম, সেগুলো গোছানো হয়নি। আমার বর ছিল বাড়িতে, যদিও আমি গ্যাসের সিলিন্ডার পাল্টাতে পারি, ও ছিল বলে আমি ওকে বললাম যে তুমি গ্যাসের সিলিন্ডারটা পাল্টে দাও। গ্যাস থেকে
মা খাবি আবার, মা খাবি, বদ ফাঁস কোথাকার একটা। ওই দে বোকা কুকুর, বোকা, তুমি বোকা একদম। তোমার রান্না টান্না সবাই গ্যাসে হয়, মাংস খেতে ভালোবাসিস এত। ওই যা, ওই যা, ওই যা। হ্যাঁ, এই রান্নাটাই বাকি ছিল, কাঁচকলা আলু দিয়ে চিংড়ি মাছের যে তরকারিটা, ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো, তেলটা যখন গরম হয়ে যাবে তখন জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তারপরে অল্প একটু রসুন, 2 কোয়া মতো রসুন থেতো করেছিলাম, আর পেঁয়াজ বাটা ওই যে দিলাম না মিক্সিতে, ওটাই, আর তার মধ্যে একটু টমেটো বাটা দিয়ে ভালো করে কষাবো। কষিয়ে তারপরে ওর মধ্যে দেবো হচ্ছে একটু নুন, তারপরে চিংড়ি মাছ, আর চিংড়ি মাছগুলো কাঁচা ছিল সেইগুলোই ওর মধ্যে দিয়ে দিলাম। আর কষতে কষতে ওটা চিংড়ি মাছটা সেদ্ধ হয়ে যাবে, চিংড়ি মাছটা আলাদা করে ভাজছি না। এরমভাবে কাঁচকলা আলুর তরকারি করলে, বা কোনো তরকারি কাঁচকলা না হলেও ঝিঙে দিয়ে বলো, অন্য কিছু তরকারি বলো, চিংড়ি মাছটা যদি এরমভাবে করা যায় খেতেও টেস্টি হয়। তারপরে ভালো করে নাড়িয়ে নিলাম, নাড়িয়ে কাঁচকলা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম, সেদ্ধ করে দিয়েছি, আর কাঁচকলাগুলো গোল গোল করে কেটেছি। ভালো করে কষাতে হবে যাতে রসুনের গন্ধটা না থাকে। তারপরে একটুখানি ভালো করে ফুটে উঠলে এর মধ্যে নুন, চিনি, তারপরে পরিমাণ মতো হলুদ সমস্ত কিছু দিয়ে দিলাম। আর এই মিক্সির মধ্যে একটু জল ছিল, তার মধ্যে একটু জিরে, ধনে আর একটু কাশ্মীরি লঙ্কা ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে জলটা ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে জলটা দিয়ে দিলাম, তবে সেদ্ধ হয়ে যাবে, আর চিংড়ি মাছটাও সেদ্ধ হবে জলটা দেওয়ার জন্য। এবারে লাস্টে নামানোর সময় একটুখানি গরম মশলা দিয়ে দেবো, আর ঢাকনা দিয়ে দিলাম। এবারে এটা ফুটে উঠবে, তারপরে লাস্টের দিকে দিলাম গরম মশলাটা। এবার হয়ে গেল চিংড়ি আলু দিয়ে কাঁচকলা দিয়ে তরকারি। আর এই রান্নাটা একটু বেশি করে করেছি, বিকেলবেলার দিকে একটুখানি বাবার জন্য পাঠিয়েছিলাম। বাবা একটু চিংড়ি মাছটা খেতে ভালোবাসে তো, কিন্তু করেছিলাম রাত্রেবেলার জন্য, সেদিনকে আর রাত্রেবেলা আমরা আর এইটা খাইনি, খাওয়া হয়নি, অন্য তরকারি ছিল। তারপরে আবার ডিমের অমলেট করেছিলাম রাত্রেবেলা, সেজন্য আমার বর আবার খেতে চাইলো না, তাইলে পরের দিনকে খেয়েছিলাম। সাজিয়ে রেখেছি, এখন খাওয়ার অপেক্ষা। এই দেখো ভাত নিয়েছি, গরম ভাত, কালকেকার একটু ঠান্ডা ভাত আছে, দুটো মিশিয়ে খাবো। আর এই উচ্ছে আলু ভেজেছিলাম, সেই উচ্ছে আর আলু ভাজা, আর এই শুক্তো কালকেকার একটু শুক্তো আছে, শুক্তোটা খাবো। কালকেকার এটা শনিবারের শুক্তো, কালকে খাওয়া হয়নি। আর মাংসের তরকারিটা একটুখানি জল দিয়ে একটু অন্যভাবে, আর মশলা দিয়ে নিই, একটুখানি কাশ্মীরি লঙ্কা দিয়ে একটু ফুটিয়ে নিলাম। মাংসের তরকারি আছে, আর এই চাটনি, আর ওবেলার জন্য যে কাঁচকলা তরকারি করেছি ওটাও ওবেলা খাবো, আর বাড়িতেও দিতে হবে। এখনো খাওয়া হয়নি, খাওয়ার জন্য ডাকছি। আমার ওভারে আমার কর্তা একটু শুয়ে আছে, একটু বসবো, সকাল থেকে খাচ্ছি বন্ধুরা, একটু বসিনি, তখন থেকে এত খাটাখাটুনি হয়ে যাচ্ছে। আর আমি ভাবছি আজ তলায় বসে খাবো, টেবিলে খাবো না। ছোটো ফ্যানটা চলছে, ছোটো ফ্যানটা ওই সামনে রেখে খেয়ে নেবো। আর চুল পুরো ভিজে, মাথায় শ্যাম্পু দিয়েছি, চুল দেখো না, চুলটা আঁচড়ানোও হয়নি, এগুলো খেবড়ো হয়ে আছে, চুলটা আঁচড়াতে হবে, আসবে পরে আঁচড়াবো। ভিজা অবস্থা আঁচড়ায় না, ভিজা অবস্থা আঁচড়ায় না, প্রচুর চুল ওঠে। এগুলো মোটামুটি এই কাজ করছিলাম বলে একটুখানি তুলে রেখেছিলাম, শুকিয়ে গেলে আঁচড়াবো। তো চলো বন্ধুরা, খেয়ে নিই। অনেক সন্ধে হয়ে গেছে, বাইরেটা পুরো অন্ধকার, জামা কাপড়গুলো ছাদে ছিল, সমস্ত দেখো গুটগুটে অন্ধকার। জামা কাপড়গুলো তুলে নিলাম, তারপরে সন্ধে দিলাম, সন্ধে দিয়ে ও বাড়িতে গেলাম। মা রান্না বসিয়ে দিয়েছে, ভাত বসিয়ে দিয়েছে, তো মার সঙ্গে একটু গল্প করলাম, তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই রাখছি, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো, এবং আমার পাশে অবশ্যই থেকো। তো চলো বন্ধুরা, শুভরাত্রি, টাটা।